দেখাই হলো না। হ্যাঁ ওই যে অন্য গাড়ি তুলতাম। অন্য চাঁদের গাড়িতে উঠছেন আপনি? মানে কেমন লাগতেছে, আপনার অনুভূতি কেমন ভাইয়া? অসাম সেরকম বেস্ট। আমার কাছে বেশ লাগতেছে আসলে, লাইফের বেস্ট একটা এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে আজকে। এই অ্যাডভেঞ্চার লাইফটা কেউ উপভোগ করতে পারবে না। হ্যাঁ এটা একটা মজার অ্যাডভেঞ্চার। হ্যাঁ এক্স্যাক্টলি ভাইয়া। রাস্তা দেখছেন? আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি পাহাড়ের কাছাকাছি। আর কোনো ফটো কি পাবি না, চলেন। ও মাই গড, ওই রাস্তা দিয়ে কেমনে উঠবো? আমরা মোটামুটি খুব ইজিলি ভাবে আসলে প্রিভিয়াস যে পথ সেটা পাড়ি দিয়েছি, বাট সামনে উপরের অংশগুলোতে আসলে কিভাবে পাড়ি দিব এটা ভেবেই অনেক টেনশন লাগতেছে, বাট ভিতরে ভিতরে অনেক আনন্দও লাগতেছে যে পাহাড়ের চূড়ায় উঠতেছি গাইস। তবে আমার মনে হচ্ছে সামনে অনেক চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য এই পাহাড়ে ওঠা। এই সেই বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়। লাঠির প্রয়োজন কেবল হচ্ছে এখন। লাঠি দিয়ে বাইরে বাড়ি শুরু লাঠি খেলাতে মনে কি অবস্থা ভাইয়া, কোথা থেকে আসছেন? ও আচ্ছা, কোন এজেন্সিতে? এজেন্সি হচ্ছে বাংলাদেশ ট্রাভেলার্স। আচ্ছা আচ্ছা, খুবই ভালো ভাই। আমরাও ঢাকা থেকে আসছি, ঢাকা এলিফ্যান্ট রোড থেকে আসছি। হ্যাঁ অনেক ভালো, এটা হচ্ছে আমার ফার্স্ট ইমপ্রেশন এবং ফার্স্ট এক্সপিরিয়েন্স। সত্যি অনেক ভালো লাগতেছে। আর পাহাড়ের প্রতি একটা দুর্বলতা ছিল অনেক আগে থেকে, যেটা আজকে বাস্তবে আসলে পূরণ হচ্ছে। সত্যি এটা আনন্দের বিষয়। আমার মনে হয় আমরা মিনি একটা ঝর্ণা পেয়ে গেছি, ওয়াটারফল দেখা যাচ্ছে। আসেন ভাইয়া। বাট আমি আসলে আরো বড় একটা ওয়াটারফল দেখার অপেক্ষায়, বড় একটা ঝর্ণা দেখবো, এবং যদি পসিবল হয় সেখানে কৌশলও কিন্তু। এবং দেখুন এখান থেকে ভিউ অনেক সুন্দর, রিয়েলি অ্যামেজিং ভিউজ। মাই গড, এই যে আমরা হচ্ছে পাহাড়ে ওঠার আসল মজা এখন টের পাচ্ছি। কষ্ট আর রাস্তাগুলো দেখুন গাইজ, অনেক এনার্জির প্রয়োজন হচ্ছে। আমরা লাঠি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছি। কতটা কষ্টদায়ক ভাবে উঠতেছি এটা আসলে বোঝাইতে পারবো না। দিস ইজ রিয়েলি চ্যালেঞ্জিং গাইজ। মোটামুটি শরীর একটু টায়ার্ড হয়ে গেছে। এই যে এখানে অসংখ্য দর্শনার্থী, অসংখ্য টুরিস্ট, সবাই কিন্তু ছবি উঠতেছে, কেউ পাহাড়ের উপরের দিকে উঠতেছে। অনেকটাই টায়ার্ড হয়ে গেছি এতটুকু জায়গা আসা পর্যন্ত। এবং আমার উপরে দেখুন, এই যে পাহাড়ের চূড়ার ঠিক কাছে। মাই গড, এক্সকিউজ মি ভাই। ও আমাদের সামনে কিন্তু দুইটা বানর দেখতে পাচ্ছি। হাই দোস। বানর দুইটা কিন্তু অনেক কিউট গাইস। আমরা একদম পাহাড়ের কাছ দিয়ে, পাহাড়ের পাশ ঘেঁষে ঘেঁষে উঠতেছি, এবং ওঠার পথে কিন্তু আমরা এই যে বানর দেখতে পাচ্ছি, এখানে দুই তিনটা বানর। দেখুন কতটা খাড়া আসলে এই রাস্তাটা, যেটা দিয়ে আমরা পাহাড়ের ঠিক পাশ ঘেঁষে উপরের দিকে উঠতেছি। এবং এই বানরগুলো দেখে সত্যি কিন্তু অনেক ভালো লাগতেছে। আসলে এত বড় একটা অরণ্য জায়গায় এসেছি, অরণ্য জঙ্গলে, সেখানে এসে পশু পাখি না দেখলে আসলে হয় না। বানরগুলো সত্যি দেখতে অনেক ভালো লাগলো। আর অনেকটা টায়ার্ডনেস নিয়ে আবারও বানর এই যে দেখা যাচ্ছে। হেই, কি অবস্থা তোমাদের? দেখুন আমরা কিন্তু উপরের দিকে উঠছি, জানি না আসলে শেষ কোথায়। অনেকটাই টায়ার্ড হয়ে গেছি গাইস।
No, 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 no. No, 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 no. No, no, no. No, ভয় পাইছি, ভয় পাইছি। ধরেই ফেলছিল আপনাকে ভাই। একটু আগেই দুইটা বানর আমাদের উপর আক্রমণ করতেছিল, অ্যাগ্রেসিভ মুডে আমাদের দিকে আগাচ্ছিল। যেটা সত্যি যান উঠুন না কে ভয়ানক ছিল অনেক, এবং আরো বেশি ভয়ানক সামনের যে রাস্তা সেটি, যেটা দিয়ে আমরা খুব কষ্টে আসলে উঠতেছি। শোনেন, এই পাশে যাবেন, এই পাশ দিয়ে ওই পাশে, ওই পাশ ওরে ভিউ, কষ্ট কম হবে। সবাই সাবধানে যায়েন। ভেরি ডিফিকাল্ট রোড। ওটার দিকে তাকালেই আসবে, না তাকালে আসবে ধরবে না। এটা তাও কম, সিজনের সময় মানুষের ঝাঁকর দিলে পুরাই এটা কাঁপে। আপনাদের এর আগে অনেকবার আসছেন তাই না? 4 বার না 4 বার। এই গায়ের উপর কলা খায় নাকি ওরা? গাইজ আমরা উঠতে উঠতে অনেকটাই হাঁপিয়ে গেছি, বাট মোটামুটি কিন্তু অনেক উপরে উঠে পড়েছি আমরা। দেখতে পাচ্ছেন এই যে, এবং সূর্যের আলোটা কিন্তু একদম আলোকিত হয়ে গেছে, অনেক ক্লিয়ার লাগতেছে চারপাশে। এবং অসংখ্য অসংখ্য আসলে শরণার্থী, তারা সবাই এখানে ঘুরতে আসছে। জিরাইবেন বস, জিরাইবেন। ও মাই গড, এখান থেকে ওয়াও ওয়াও বিউটিফুল। সেই মানে বেস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড বেস্ট ইমপ্রেশন অ্যাট চন্দ্রনাথ হিল। বাট আরো কত দূর উঠতে হবে আমি জানি না, হ্যাভ নো আইডিয়া গাইস। আপনার কি অবস্থা? প্রচণ্ড গরম লাগতেছে। আমরা যখন লেগুনা দিয়ে আসতেছিলাম তখন আসলে ঠান্ডা লেগেছিল, তখন থেকে শীতের পোশাকটা পরে আছি, বাট এখানে এখন প্রচণ্ড গরম লাগতেছে, রোদ উঠে গেছে। এবং আমরা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছি এই চন্দ্রনাথ পাহাড়ের। আর একটু উপরে উঠে আমাদেরকে একটু পাতলা কাপড় পরতে হবে এই ভারী পোশাককে ছেড়ে দিয়ে, কারণ প্রচণ্ড গরম গাইস। আর অনেক কষ্ট আসলে উপরের দিকে উঠতে, এটা বোঝানোর মতো না। যারা আসবেন না তারা না এসে বুঝবেনই না আসলে কতটা কষ্ট এই পাহাড়ের চূড়ায় ওঠা। আরে অনেকে উঠে বসে রেস্ট করতেছে, এবং এটা মূলত হিন্দুদের তীর্থস্থান হওয়া এখানে অনেক অধিক সংখ্যকে আসলে হিন্দু দর্শনার্থী এবং তাদের পাশাপাশি মুসলিম দর্শনার্থীরাও কিন্তু এখানে চলে আসছে। এই যে আমরা এই পাহাড়ের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে হাঁটতেছি, আমাদের গন্তব্য, আমাদের লক্ষ্য হচ্ছে একমাত্র পাহাড়ের চূড়া। সেই পাহাড়ের চূড়ায় গিয়ে আমরা অনেক ভিডিওগ্রাফি করব, অনেক ফটোগ্রাফি করব, এবং সেখান থেকে পাহাড়ের চূড়া থেকে সমস্ত আশেপাশের ভিউটা দেখবো গাইস, এবং আপনাদেরকে দেখাবো। কই থেকে আসছেন আপনারা? আমরা আইছি এখানে, কই থেকে আসছেন? আমরা কেরানীগঞ্জ ছাড়াইছি। কেরানীগঞ্জ। হ্যাঁ আচ্ছা, যতদূর গিয়ে থাকে তাই না? হ্যাঁ যতদূর গিয়ে থাকে ততদূর উঠতেই থাকবো আমরা। হ্যাঁ। এখানে একটু একটু উপরে উঠে কিন্তু দোকান আছে এবং রেস্ট নেওয়ার জায়গা আছে, যাদের ইচ্ছে তারা কিন্তু রেস্ট নিতে পারে এখানে। অনেক চ্যালেঞ্জিং এই রাস্তা বেয়ে ওঠা, অনেক চ্যালেঞ্জিং এবং অনেক কঠিন গাইজ, এটা বোঝানোর মতো না। এখানে বাস্তবে না আসলে আপনি আসলে কখনো বুঝতেই পারবেন না কতটা চ্যালেঞ্জিং এই রাস্তা পার হওয়া। এবং এই লাঠিটাকে প্রথমে আমি অপ্রয়োজনীয় মনে করেছিলাম, কিন্তু এই লাঠির প্রয়োজনীয়তা অনেক। এই লাঠির কারণে আসলে কষ্ট একটু কম হচ্ছে, এই লাঠি না থাকলে আরো বেশি কষ্ট হয়ে যাইতো। জীবন শেষ। প্রচণ্ড গরম লেগেছিল এবং অলরেডি সূর্যের তাপমাত্রাও বেশি হয়ে গিয়েছে, সূর্য উঠেছে গাইজ। তার কারণে শীতের পোশাকগুলো খুলে ফেললাম এবং হাফ টি শার্ট গায়ে দিয়ে এখন আবারও সেই পাহাড়ে চূড়ায় ওঠার জন্য রওনা দিলাম। আমার সাথে অসংখ্য সহযোদ্ধা আছে
তারা সবাই কিন্তু পাহাড়ের দিকে উঠতেছে। এই পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে আমরা কিন্তু উঠতেছি এই লাঠির সাহায্যে, লাঠির মাধ্যমে। এই লাঠিটা সত্যি অনেক নেসেসারি ছিল, এটার অবদান আসলে ভোলার মতো না। এখন আমরা ফাইনাল চূড়ায় আসিনি, আমরা আসছি কাছাকাছি। আমার মনে হয় মেবি 40% বা 50% পথ আমরা পাড়ি দিয়েছি, আরও ম্যাক্সিমাম পথই কিন্তু আছে সেই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। ও জীবন শেষ। আপনারা দোয়া করবেন যেন সেফলি উঠতে পারি এবং সেফলি বাসায় গিয়ে পৌঁছাইতে পারি। আমরা মোটামুটি উপরে আরেকটা জায়গায় উঠলাম, সেখানে হচ্ছে মন্দির দেখা যাচ্ছে। এই মন্দির নাম হচ্ছে শ্রী শ্রী বিরূপাক্ষ আদি মন্দির। এই পাশে একটা আর সেই পাশে একটা, দুইটা মন্দির এখানে। এবং মন্দিরের সামনে কিন্তু অসংখ্য দর্শনার্থী, অসংখ্য ট্যুরিস্ট, তারা এসে এখানে রেস্ট করতেছে, কেউ ফটোগ্রাফি করতেছে এবং এখানকার ভিউ অনেকে এনজয় করতেছে। আবার অনেকে এত দূর পথ বেয়ে উঠে এসে হাঁপিয়ে গিয়ে কিন্তু এখানে রেস্টও নিচ্ছে। গাইস কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া ভালো আছি, আপনি? এই তো হাঁপিয়ে গেছি। হ্যাঁ সবাই একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ শিওর ভাইয়া। কোথা থেকে আসছেন আপনারা? ঢাকা থেকে। আমরাও সেম ভাইয়া, ঢাকা থেকে। ভাই আপনারা তার তো ডাঙাডাঙি করা মানুষ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো লাগলো দেখে। হাঁপিয়ে গেছেন তাই না? অনেক অনেক। আমিও ভাই সেম। ঠিক আছে, এনজয়। এই যে এখান থেকে ভিউটা দেখুন, ওয়াও, জাস্ট অস্থির গাইজ। দিস ইজ রিয়েলি অ্যামেজিং সিনারি অ্যান্ড বিউটিফুল ভিউ। আচ্ছা তুলে আগে, পরে তুলে দেবো। নিচের দিকে নেমে ঢালুর মতো আবার উপর দিকে উঠতে হবে এবং তারপরে আসলে এই যে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের যে মেইন যে চূড়া, সেখানে আমরা গিয়ে পৌঁছাবো এবং সেখান থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করবো। গাইস আপনারা সবাই সঙ্গেই থাকবেন এবং পুরো ট্রিপটা এনজয় করুন আমার সাথে। দেখুন আমি এখন একটা একদম ভারী জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে হাঁটতেছি, যেটা দেখতে সত্যি অনেক সরু এবং এখানে অসংখ্য দর্শনার্থী হওয়ার কারণে কিন্তু কোনো ভয় লাগতেছে না। বা এই বন জঙ্গলে কোনো হিংস্র জানোয়ার বা পশু ওইভাবে এখন পর্যন্ত চোখে পড়েনি, শুধুমাত্র বানর ছাড়া। এবং বানর কিন্তু রীতিমতো একবার আক্রমণ করতেছিল আমাদের। আপনাদেরকে বেশি ভালো লাগতেছে ভাই লাল টি শার্টে? এই যে এই চন্দ্রনাথ পাহাড়ের ঠিক এই জায়গাটাতে এসে একটু অনেকটাই প্রশান্তি লাগলো, কারণ এখান থেকে নিচের যে ভিউটা, পাহাড়ের নিচের অংশের ভিউটা সত্যি মনোমুগ্ধকর, যেটা দেখে সত্যি অনেক মুগ্ধ হয়ে গেছি গাইজ। এবং হচ্ছে এখন যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটতেছি, এটা হচ্ছে উঁচু না বেশি, মানে সমতল একটা রাস্তা, পাহাড়ের ঠিক মাঝখানেই। এজন্য আসলে স্বস্তি লাগতেছে অনেকটাই এবং সত্যি অনেক এনজয় করতেছি ট্রিপটা, অনেক মজা লাগতেছে এবং এটা সত্যি একটা মেমোরেবল মোমেন্ট হতে যাচ্ছে আমার লাইফের সেরা একটা সময়। এই যে সূর্যের আলো উঁকি দিচ্ছে আর আমরা সবাই হাঁটতেছি সেই পাহাড়ের ওই চূড়া, একদম উপরে চূড়ার উদ্দেশ্যে। এবং আমরা কিন্তু অলরেডি প্রায় 75% চলে আসছি, আর বাকি অল্প কিছু পথ আছে। তারপরে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। এই যে দেখতে পাচ্ছেন সবাই উঠতেছে উপরের দিকে। এই যে নিচের মধ্যে কিন্তু এটা পুরোই একটা খাদ, যে খাদে পড়ে গেলে আসলে বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে। আমাদেরকে কিন্তু অনেক সাবধানতার সাথে এই পথটা পাড়ি দিতে হবে, কারণ এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস একটা পথ। মাই গড, দেখুন উপরের অংশটা দেখুন কতটা ঢালু গাইস, অনেক উঁচু। উফ, অনেকেই কিন্তু হাঁপিয়ে গেছে।
আমি নিজেও হাঁপিয়ে গেছি এবং এইটুকু জায়গা আরো বেশি চ্যালেঞ্জিং। What a view! What a view! এ পর্যন্ত এসে অনুভূতি কেমন? অনুভূতিটা ভালো, কিন্তু অনেক কষ্ট হয়। হ্যাঁ, ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আমাদেরকে আরো অনেক দূর পথ পাড়ি দিতে হবে এবং এটা কিন্তু অনেকটাই উঁচু এবং ভালো। জাস্ট অস্থির ভিউ। ওয়াও! এই যে আমরা একটু আগে ওই যে সামনে যে মন্দিরটা ছিল ওই মন্দিরের ওখানে ছিলাম, ওইখান থেকে আমরা ডাউন হয়ে আবার উপরের দিকে উঠতেছি। কষ্টের থেকে আনন্দ লাগতেছে এটা ভেবে যে পাহাড়ের চূড়ায় উঠবো গাইজ। হোয়াট এ ভিউ গাইজ, শান্তিতে ভরে গেল। যদি অনেক কষ্ট করে উঠতেছি, বাট এই ভিউটা দেখে সত্যি মনটা অনেক ভরে গেল। দীর্ঘ অপেক্ষার পর এতখানি পথ পাড়ি দিয়ে ফাইনালি আমার মনে হয় যে আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠলাম চূড়ায়। অনেক মানুষ তারা রেস্ট নিচ্ছে। ফাইনালি আমরা উপরে উঠলাম এবং এখানে আসার অনুভূতি সত্যি অন্যরকম। আমাদের সামনে আরেকটা টেম্পল দেখতে পাচ্ছি, একটা মন্দির আছে ওই যে। সবাই এখানে ছবি উঠতে ব্যস্ত এই উপর থেকে ভিউ সহ। এবং ভিউটা দেখুন, জাস্ট অস্থির। সব কষ্ট যেন লাঘব হয়ে গেল এই ভিউটা দেখার পর গাইজ। সত্যি এই অনুভূতি বোঝানোর মতো না। দেখি মন্দিরটার দিকে আগাই, মন্দিরটা একটু ভিজিট করে আসি। অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে অনেক কষ্টের পরে। এবং অনুভূতি কেমন আপনার ভাইয়া? অনুভূতি সেরা ভাই, কষ্ট হইলেও যে হ্যাঁ। ভিউটার জন্য আসছি সেই ভিউ দেখে তো মনটা সব পুরো শান্ত হয়ে সব গেছে। কষ্ট একদম লাঘব হয়ে গেছে এই ভিডিও দেখার পর। সব কষ্ট শান্তি হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার সামনে হচ্ছে এইটা টেম্পল, হিন্দুদের অন্যতম একটা তীর্থস্থান এবং হচ্ছে সীতাকুণ্ডের মেইন মন্দিরই এটা মনে হচ্ছে। ওকে 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 ওকে, শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী যারা তারাই সেখানে যেতে পারবে এটাই বলতেছে। এই হচ্ছে ভিউ। কি বড় ভাই, কেমন লাগতেছে? জি ভালো ভালো লাগতেছে। কোথা থেকে আসছেন? আমি একটা জিনিস চিন্তা করতেছি ভাই, কি কি জানেন, যে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত বড় এবং কত নিখুঁত এবং কত মহান, কত মহান। আমরা একটা 20 তলা 25 তলা 30 তলা বিল্ডিং নির্মাণ করতে কতই না ব্যয়বহুল টাকা এবং কতই না শ্রম লাগে, কত সময় লাগে। কত সময় লাগে। আর আমরা প্রায় 1800 ফিট উপরে, কত তলা সমান উপরে উঠছি। হ্যাঁ, এটা আল্লাহ তাআলাই কোনো মানুষ দ্বারা করায় নাই, এটা আল্লাহ তাআলা নিজে বানাইছে। হ্যাঁ। এরপরও আল্লাহকে আমরা বিশ্বাসের মধ্যে অব্যর্থতা রাখি, বুঝছেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং এই সৃষ্টি দেখে যেন আমরা আল্লাহকে চিনতে পারি এবং সঠিক রাস্তায় যাইতে পারি। অনেক সুন্দর মেসেজ দিয়েছেন ভাইয়া, সত্যি ভাইয়ের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর সেটা আসলে এখানে না আসলে, এখানকার পাহাড়ের ভিউ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না, তাই না? জি জি, সত্যি অনেক সুন্দর ভিউ, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে বাবু, ওদিকে যান আপনারা, ওদিকে ছবি তুলেন। ওনাকে একটু তুলেন। না, আমার ছবি তুলন লাগবে না, আপনার ছবি আপনি তুলুন। ওখানে তো উঠাই, আমার ছবি তুলন, আমার ছবি দিয়ে কি করবেন? আপনি খেয়াল- সারা বাংলাদেশ আমার ছবি রাখছে বুকের মাঝখানে। ছবি ওঠার জন্য আমরা আসছি এখানে। আমার ছবি দিয়ে কি করবেন আপনি? আমার ছবি সবাই কাগজে পানি খায়, ছবি ওঠার জন্য তো আসছি ভাইয়া এখানে। আপনার ছবি আপনি লন, সেটা তো নিচ্ছি, আপনার তো নেইনি। আমার ছবি লন না। আপনি থাকেন আপনার মতো, আমি আমার মতো উঠাই। এই যে এখানে হচ্ছে সবাই পাহাড়ের উপরে ওঠার পর থেকে ছবি উঠতেছে। দেখো বাবু, না মেলা উঠছে, আয় উঠাই। হ্যাঁ, না কেন এই কারণে তুলবো ভাইয়া? একটু লং লং তুলে। ওকে ওকে ওকে।